দেওয়ালের ফিসফিসানি। একটি পুরনো বাড়ি ছিল শহরের প্রান্তে। এটি একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে ছিল, ঘন গাছপালা দ্বারা আচ্ছাদিত, যা প্রতি বছর আরও কাছাকাছি আসছিল। স্থানীয়রা বাড়িটি নিয়ে গোপনে কথা বলত, তবে গত দশকগুলিতে কেউই সেখানে যাওয়ার সাহস করেনি। বাড়িটির রং উঠে গিয়েছিল, ছাদটি ভেঙে পড়ছিল এবং জানালার চারপাশে মস্ত এক গাছের শাখাপালা যেন বুড়ো আঙুলের মতো বেঁকেছে, তবে সবচেয়ে ভয়াবহ ছিল তার নীরবতা। এই বাড়িটি একসময় হ্যারো পরিবারে ছিল, যারা ছিল ধনী কিন্তু একান্তে জীবনযাপনকারী। তারা বহু বছর ধরে এই বাড়িতে বাস করেছিল, যতদিন না একে একে সবাই নিখোঁজ হয়ে যায়। ঠিক কিভাবে তা ঘটেছিল কেউ জানত না, তবে বাড়িটি প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত হয়েছিল। মেগান সবসময়ই সেই বাড়ির প্রতি আকৃষ্ট ছিল, যদিও সে জানত গুজবের কথা। সে ছিল এক অত্যন্ত কৌতূহলী মেয়ে, এবং যখন সে এবং তার বন্ধুরা পরিত্যক্ত বাড়িটি একদিন পরিদর্শন করতে সিদ্ধান্ত নেয়, তখন তার মধ্যে উত্তেজনা এবং ভয়ের একটি অদ্ভুত মিশ্রণ তৈরি হয়। তারা শনিবারের বিকালে যাওয়ার পরিকল্পনা করে, স্কুল শেষ হওয়ার পর। দিনটি ছিল ঠান্ডা, মেঘে ঢাকা আকাশ, এবং মেগান অনুভব করছিল যে চারপাশের বাতাস যেন কিছু একটা অপেক্ষা করছে। যখন তারা বাড়িতে পৌঁছল, তারা তৎক্ষণাৎ লক্ষ্য করল যে সবকিছু আশ্চর্যজনকভাবে নিস্তব্ধ। পাখির ডাক কিংবা বাতাসের সুর কিছুই শোনা যাচ্ছিল না। গাছগুলি স্থির দাঁড়িয়েছিল, এবং একমাত্র শব্দ ছিল তাদের পদক্ষেপের আওয়াজ, যা শুকনো পাতা ভেঙে যাচ্ছিল। মেগান তার শিরদাঁড়া বরাবর একটি শীতল শিহরণ অনুভব করল, কিন্তু সে কিছু বলল না। তারা সামনে এগিয়ে গেল, দরজাটি অর্ধেক খোলা ছিল, যেন তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দরজা খুলে প্রবেশ করল, এবং প্যাচপ্যাচে শব্দে তীরা হেঁটে গেল। ভিতরে বাতাস ছিল স্তব্ধ, ধুলায় ঢাকা। সোনালি আলো কেবল গাঁজানো জানালার ফাঁক দিয়ে ঢুকছিল, যার ফলে সবকিছু যেন মলিন হলুদে ছেয়ে গেছে। এটা ছিল যেন একটি স্থান যেখানে সময় থেমে গেছে। দেওয়ালের পেপার ছিঁড়ে গিয়েছিল এবং তার পিছনে পুরনো ফুলের নকশা দেখা যাচ্ছিল, যা সময়ের সঙ্গে পচে গিয়েছিল। চলো উপরে উঠি, মেগান বলল, তার কণ্ঠ ছিল ফিসফিস, যেন গোপনে কিছু বলছে। তার বন্ধুরা কিছুটা দ্বিধায় পড়লেও তার পিছন পিছন উপরে চলে গেল। সিঁড়ির রুক্ষ কাঠে পায়ের শব্দ হচ্ছিল, এবং প্রতিটি আওয়াজ যেন খুব বড় করে শোনা যাচ্ছিল নিঃশব্দ পরিবেশে। সিঁড়ির শীর্ষে পৌঁছালে তারা একটি করিডোরে ঢুকল, যেখানে বিভিন্ন রুমের দরজা বন্ধ ছিল। মেঝে খোঁচা ছিল এবং মেগান মনে করল তার পাশের দেয়াল থেকে যেন ফেইন্ট একটি ফিসফিসানি ভেসে আসছে। তুমি কি সেটা শুনতে পাচ্ছ? মেগান আবার জিজ্ঞেস করল, তার চোখ বড় হয়ে গিয়েছিল। তার বন্ধুরা কিছুই শুনতে পায়নি, তারা কেবল অবাক হয়ে তাকিয়ে রইল। এটা নিশ্চয়ই বাড়ির আওয়াজ, একজন বলল। কিন্তু মেগান অনুভব করল যেন কেউ তাদের দিকে চেয়ে আছে। তারা বাম পাশের প্রথম রুমে ঢুকল। এটা ছিল একটি শয়নকক্ষ, তবে ভিতরে সবকিছু ধুলায় ঢাকা এবং নষ্ট হয়ে গিয়েছিল। একটি পুরনো 4 পোস্টার বিছানা দেওয়ালে দাঁড়িয়েছিল, তার শান্তিটি ছিঁড়ে গিয়েছিল। রুমের বাতাস ছিল অস্বস্তিকর, যেন অতীতের বোঝা এখানেই থেমে আছে। কিন্তু এটি ছিল রুমটি নয়, যা মেগানকে অস্বস্তি দিচ্ছিল, এটা ছিল সেই ফেইন্ট ফিসফিসানি। প্রথমে খুব মৃদু, এক দূরবর্তী কথোপকথনের মতো, যা অদৃশ্য, কিন্তু যত তারা রুমের ভেতরে চলে গিয়েছিল, এটি ক্রমশ জোরালো হয়ে উঠতে লাগল। তুমি কি সেটা শুনছ? মেগান আবার জিজ্ঞেস করল, এবার তার কণ্ঠে আতঙ্ক। তার বন্ধুরা চুপ করে রইল, কিন্তু তারা কিছুই শুনতে পেল না। সে দেয়ালের দিকে এগিয়ে গেল, এক অদ্ভুত টান অনুভব করে। তার হাত দেয়ালের পেপারটির ওপর সরাল, এবং হঠাৎ ফিসফিসানি বন্ধ হয়ে গেল। নীরবতা যেন কানে বাজতে লাগল। মেগান দ্রুত তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু যখন তারা বের হতে যাবে, এক লহমায় দরজাটি এক তীব্র শব্দে বন্ধ হয়ে গেল। শব্দটি সারা বাড়িতে প্রতিধ্বনিত হল, এবং রুমের তাপমাত্রা তীব্রভাবে কমে গেল। মেগান তার শ্বাস দেখতে পেত, ঘন এবং দৃশ্যমান ঠান্ডা বাতাসে। ফিসফিসানি আবার ফিরে এল, তবে এবার এটি আরও জোরালো, আর তা আর দূর থেকে আসছিল না। যেন এই দেওয়াল থেকেই তা ভেসে আসছিল। মেগান, মেগান। তার নাম প্রতিটি কোণ থেকে ফিস করে আসছিল, তবে তা এমন ছিল না যেন পরিচিত কোনো মানুষের কণ্ঠ।
সেই কণ্ঠগুলো বিকৃত ছিল, যেন সেগুলো কোনো সংকীর্ণ গলির মধ্য দিয়ে ছেঁকে বের করা হচ্ছিল। আমরা বাইরে যেতে চাই, তার একজন বন্ধু চিৎকার করে বলল। দরজায় আঘাত করল, কিন্তু দরজা একটুও নড়ল না। মেগান তার বন্ধুর হাত ধরল এবং দরজা থেকে তাদের বের করার চেষ্টা করল। কিন্তু যখন তার হাত দরজার হ্যান্ডেলে পড়ল, সে এক অদ্ভুত ঠান্ডা, সেঁটে থাকা হাত অনুভব করল, তার কনিষ্ঠ আঙুলগুলো যেন তার কবজি চেপে ধরেছিল। সে চিৎকার করে বের হয়ে গেল, কিন্তু সেই হাতটি আরও শক্ত হয়ে গেল। তারপর ছায়ার মধ্যে একটি চেহারা ফুটে উঠল, একটি দীর্ঘ, চমকপ্রদ চেহারা, যার চোখ দুটি খালি, এবং তার মুখের অভিব্যক্তি ছিল বিকৃত এক হাসি। এটি যেন ছায়া থেকে তৈরি, এবং তার শরীরটি ধোঁয়ার মতো ঘুরপাক খাচ্ছিল। এটি তাদের দিকে এগিয়ে গেল, তার হাত সামনে বাড়িয়ে দিল, এবং মেগান আবার সেই ফিসফিসানি শুনতে পেল, এখন আরও জোরালো, চারপাশ থেকে। এখান থেকে চলে যাও। আগে যে। মেগান তার বন্ধুদের হাতে টান দিয়ে বের হয়ে আসল, তাদের ছুটে চলার কোনো শক্তি ছিল না, দোতলা থেকে নিচে, সিঁড়ি বেয়ে এবং বাড়ির বাইরে। যখন তারা বাড়ির মূল দরজার কাছে পৌঁছাল, মেগান এক ঝলক পেছন ফিরে তাকাল। গরম জানালার ফাঁক দিয়ে সে দেখতে পেল ছায়ার সেই মুখটি সিঁড়ির উপরে দাঁড়িয়ে, তাদের দিকে শূন্য চোখে তাকিয়ে। তারা আর কখনো ওই দিনের কথা বলল না, কিন্তু মেগান সেই ফিসফিসানি ভুলতে পারেনি। তা তার বাড়ি ফিরে গেল, যেন তার মনের কোন কোণে এক অদৃশ্য আতঙ্ক। রাতে, যখন সে শুয়েছিল, শীতল হাত যেন তার ত্বক স্পর্শ করছিল। কিন্তু তা কোনোভাবেই থামল না। প্রতি রাতে সেই ফিসফিসানি ফিরে আসে, দেওয়ালের মাঝে, আরও জোরে, আরও ডেসপারেট হয়ে। এবং কখনো কখনো, গভীর রাতে, যখন বাতাস ঠিকঠাক ঝট করে, সে শপথ করে শোনে, তার নাম যেন কেউ ডাকছে, তাকে আবার সেই পাহাড়ের বাড়িতে ফিরতে বলছে।